তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিই। তো বিকেলে এসেছি একটু মাঠে, এই রাস্তার দিকে চলে এসেছি একটু বেড়াতে সাইকেল নিই। গোটা মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে, আর এই দিকেও কিন্তু মেঘলা করেছে, মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তাই দুপুর থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল, বৃষ্টি হবে। তাই দেখো মাঠে সবাই তৈরি হয়ে সব ধান তোলা এখনো ব্যস্ত। দেখো এই মাঠটা আলু চাষ হবে বলে তাড়াতাড়ি ফাঁকা হয়ে গেছে। ধান ছিল, ধান পুরো মানে কিছু জমি ধান কাটা হয়ে পড়ে আছে, সেগুলো সব ধান বইছে, সেরকম মেটাচ্ছে। আর এই দিকে কিন্তু মেঘলা হয়ে গেছে, মেঘ করে গেছে, পুরো অন্ধকার হয়ে আছে। যখন তখন কিন্তু বৃষ্টি চলে আসবে। আর আমাদের ওই সেই মাঠটা হয়ে আছে, ধান বইছে এখন। আজকে সন্ধ্যা হয়ে এলো, বৃষ্টি হলে চাষিদের অনেক ক্ষতি হয়ে যাবে। ক্ষতির কেমন, এই যে ধান তোলার কাজ, কাটা তোলার কাজ পেছিয়ে যাবে, বা আলু লাগানোর কাজ অনেক পেছিয়ে যাবে। এসব চাষিদের অনেক মানে কষ্ট হবে, চাষিদের বিপদ। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, এই অসময়ে বৃষ্টি মানে অসময়ে এই ঠান্ডা বা শীতকালের সময় বৃষ্টি মানে হওয়া মানে খুবই খারাপ একটা ব্যাপার। কারণ এই বৃষ্টিতে কারো কারো শরীর খারাপও হতে পারে, বা এই যে চাষের ক্ষতি হয়ে যাচ্ছে। চাষি যারা চাষ করবে, আলু চাষ বা ধান কাটার কাজ করছে, তাদের সব অনেক পিছিয়ে যাচ্ছে। এই নিয়ে একটা ভাবনা আছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই, তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। কারণ আমি বাড়ি থেকে একবার তো সাইকেল ছাড়া আমি কোথাও যাই না। তাই সাইকেলকে আমি নিয়ে যাই, সাইকেলকে আমি নিয়ে যাই। দোকান গেলো সাইকেল, বা একটু বাইকে বেরালো সাইকেল। তো সেই মাঠে যেতাম, কিন্তু এই ধান কাটা কাজ শুরু হয়েছে, তো গোটা মাঠ ফাঁকা হয়নি। আর কিছুদিন না ওপাশে মাঠ ফাঁকা হলে যাওয়া যাবে না। তো এইদিকে কাকু ধান মেঘ ধরেছে বলে, মেঘ করছে বলে ধান এটিয়ে তাদের জাঁকি দিয়ে রেখেছে। হ্যাঁ, তো বৃষ্টি হবে বলেছে, মনে হচ্ছে খবরে বলেছে বৃষ্টি হবে, তবে খুব একটা হবে না, হালকা হবে। হ্যাঁ, জাগি দিয়ে রেখে দাও। কিন্তু ধরে গেছে, অন্ধকার হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে মেঘ, মনে হচ্ছে এই বৃষ্টি চলে আসবে। বুঝতে পারছ, এপাশে গোটা মাঠ পুরো ফাঁকা। এই মাঠে আর কদিন পরে আলু লাগানো চাষ হবে, আলু লাগানো হবে। তাই এই মাঠে সবার আগে এই মাঠটাকে ধান কাটা হয়ে যায়, বা ধান কাটা হয়ে যায়, ধান তোলা হয়ে যায়। এই দেখতে পাচ্ছ অনেক কিছু জমি ধান রয়ে গেছে, বাকি সব মাঠ পুরো পরিষ্কার, ফাঁকা হয়ে গেছে। এই মাসের শেষের দিকে আলু লাগানো হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই জমি দেখো, গর্তের মধ্যে জমিটা, ধানগুলো বলতে ধান নাই, সে এলোমেলো হয়ে গেছে। কী করে এই ধানটা কাটবে কে জানে। এই গর্ত জমি দেখো, রাস্তাটা কতটা উঁচু আর জমিটা কত নিচু নামই। এই জমি ধানটা আমরা পুরো শেষ হয়ে গেছে, ধান নাই বলতে তো এলোমেলো হয়ে যাবো পুরো জমিটা এখান থেকে এখান। তো বৃষ্টি এই যে ধানগুলো পড়ে গেছে, জমিতে একই কাদা আছে, ভিজা। তারপরে আবার যদি উপরে যদি বৃষ্টি হয়ে যায়, এই ধানটা পুরোই শেষ হয়ে যাবে। দূরে দেখো ওখানে কতগুলো লোক সব ধান বইছে, এইগুলোকে বলে ঠিকার মুনিশ। ঠিকা এরা ঠিকালে লোকে ধান কাটে, বা ধান কাটার পর ধান এঁটিয়ে পর তুলে তাদের ঘর অবধি তুলে দেয়, পৌঁছে দেয়। মাঠ থেকে ধান কেটে এঁটিয়ে তুলে তাদের ঘর অবধি পৌঁছে দেয়। এগুলোকে বলে ঠিকার মুনিশ। এটা তো 3, 4, 5 জন আছে দূরে, অনেকটা দূরে আছে। আমি এটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এরকম ঠিকার মুনিশ এরা যেমন 5 জন, তারপরে 11 জন বা 20 জন এরকমও থাকে, 20 জন অবধিও ঠিকার মুনিশ থাকে। তো তখন আমি একা ঘুরছিলাম, তারপরে চলে এসছে আমার ভাগ্নি, ছোট্ট ভাগ্নি। ভাই টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা করো, বলো টাটা করছে। তো এই কিছুক্ষণ আগে দিদিও এসেছিলো ঘুরতে, তো বলো একটু ঘোরা ভাগ্নি গেলে একটু সাইকেলে। তাই সাইকেলে করে ঘোরাচ্ছে ভাগ্নিকে, তাই তো ভাগ্নি? হ্যাঁ, তো ওই জায়গায় ঘুরতে যাবো আমরা, বেড়াচ্ছি আমরা এখন। ভাগ্নি আমি ঘুরছি রাস্তায়। হয়নি, বৃষ্টি হবে, বৃষ্টি হবে।